বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। রাজধানী ঢাকার ক্যান্টনমেন্ট সংলগ্ন জামিয়া আব্দুল জাব্বার দারুল উলুম মানিকদি মাদ্রাসার বিদায়ী ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে 2017 সালের 12 জানুয়ারি বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান মেহমান হিসেবে বান্দার হক সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন আলোড়ন সৃষ্টিকারী প্রখ্যাত মুফাসসিরে কোরআন হাফেজ হযরত মাওলানা মুফতি আমির হামজা কুষ্টিয়া। ভিডিও পরিচালনার সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী। মোবাইল 017120640033। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنوب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا صدقت يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله বাংলাদেশের রাজধানী ঢাকা ক্যান্টনমেন্ট সংলগ্ন মানিকদি কেন্দ্রীয় জামে মসজিদ ময়দানে মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত মহাবিশ্বের মহাবিশ্বয় আল্লাহর পবিত্র জবানের কালাম কোরআনে কারীম তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি জোরে বলেন আমিন। মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, আলোচনা রেখে এতক্ষণ পর্যন্ত আপনাদের ধন্য করলেন। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহকে সবচাইতে বেশি ভয় যারা করে সম্মানিত উলামা ইকরাম, মঞ্চে বসা নায়েবে রাসূল, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় ঢাকাবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যিনি সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, ঈমানের সাথে রেখেছেন। খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশকে সবচাইতে বেশি চিকিৎসা খাতে, সামরিক খাতে, অর্থনৈতিক খাতে সাহায্য দেয় পৃথিবীর কোন দেশ বলেন? আমেরিকা। জোরে বলেন। আমরা মুসলমান, ওরা কি মুসলমান? আমাদের সাহায্য দিচ্ছে। আমাদের মতোই মুসলমান আফগানিস্তান বলে, আমাদের মতোই মুসলমান ইরাক, ইরাক ভেঙে টুকরা টুকরা করেছে, আফগানিস্তান ভেঙে টুকরা টুকরা করেছে, আমাদেরকে সাহায্য দিচ্ছে। এর কারণ আছে না? কি কারণ বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ولئن اتبعت هواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير জোরে বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা প্রথম নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 120 নাম্বার আয়াতটা তাফসীরে মুনির থেকে বলছি। আল্লাহ পাক বলেন, হে নবী, কখনো ইহুদি এবং খ্রিস্টানেরা আপনার প্রতি সন্তুষ্ট হবে না। মজারের আগে লাং আসলে অর্থ হয় কখনোই হবে না। তার এর আগে দিয়েছেন আল্লাহ লাং। কখনো ইহুদি খ্রিস্টান যারা আছে, কাফের মুশরিক, এরা আপনাদের প্রতি সন্তুষ্ট হবে না হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত আপনি তাদের অনুসরণ না করবেন। আফগানিস্তান ইরাকের মুসলমান, তাদেরকে এরা মারতেছে, দুনিয়া থেকে বিদায় করছে, তাদেরও ঈমান আছে, আর আমাদের সাহায্য দিচ্ছে, আমাদেরও ঈমান আছে। কারণ একটাই, আমাদের যে ঈমান, এই ঈমানের সাথে এদের ঈমানেরও মিল আছে। কথা বলছেন? এদের শিক্ষা, এদের চিকিৎসা, এদের সংস্কৃতি, যা যা ওরা করে আমরা সবই ওইগুলোই করছি।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। সূরা মায়েদা 6 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 51 নম্বর আয়াত। এটা তাফসীরে তাবারি থেকে বলছি। এটা আল্লাহ পাক বলেন, ঈমান যারা এনেছো তাদেরকে বলছে, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি আর নাসারাদেরকে কখনো বন্ধু রূপে গ্রহণ করবা না। কারণ এই বা'দুহুম আউলিয়া ও বা'দ, তারা একে অপরের বন্ধু। ওদের বন্ধু রূপে গ্রহণ করা যাবে ওই সময় যতক্ষণ পর্যন্ত ওরা একে অন্যকে সাহায্য না করে। তো বা'দুহুম আউলিয়া ও বা'দ, একে অন্যের যখন সহায়তা করবে, সাহায্য করবে, তখন ওদের সাথে বন্ধুত্ব করা জায়েজ নেই। বলেন, মিনকুম ফাইন্নাহু মিনহুম। মানে এবং মান মানে যে ব্যক্তি ইয়াতাওয়াল্লা, ইয়াতাওয়াল্লা মানে ফিরে যাওয়া। এটা মজারের আলোচনা, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। মিন মানে হতে, কুম মানে তোমাদের। তোমাদের ভেতরে যে কেউ ওদের দিকে ফিরে যাবে, ওদের শিক্ষা দেখে শিক্ষা ব্যবস্থা তৈরি করবে, ওদের সংস্কৃতি দেখে দেখে সিনেমা বানাবে, নাটক বানাবে, ফাইন্নাহু মিনহুম, আমি আল্লাহ তোমাদের ওদের মতোই বানিয়ে দেব। এই জন্য আমেরিকা আমাদেরকে সাহায্য দেয় আর আফগানিস্তান ধ্বংস করে। আরো কি নিচে নামা লাগবে? এই আয়াত অনুযায়ী বোঝা যাচ্ছে আমাদের আর ওদের পার্থক্য নেই। বলেন, পৃথিবীতে কোন জায়গায় যদি বৈধ জিনিস না থাকে, অবৈধ জিনিস থাকে, ওই জায়গা থেকে আল্লাহ তার রহমত বরকত তুলে নেয়। হযরত ঈসা নবী আলাইহিস সালাম পৃথিবীতে জন্মগ্রহণ করার পর পৃথিবীর মানুষেরা মারিয়াম আলাইহিস সালামের উপরে তহমত দিয়েছিল, এ বদনাম দিয়েছিল যে সন্তান পেলে কোথায়, এ তো যার সন্তান, অবৈধ সন্তান। কি বলে না? বলেন, হযরত মারিয়াম রোজা রেখেছিলেন, তিনি ইশারা দিলেন দোলনার ভেতরে দোল কাচ্ছে, ওই সন্তানকে জিজ্ঞাসা করো। ফাশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। সূরা মারিয়াম 16 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনে 3 নম্বর রুকুর 29 নম্বর আয়াত। এটা তাফসীরে বাইজাবি থেকে বলছে। আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের তাফসীর করতে গিয়ে লিখেছেন, হযরত মারিয়াম ইঙ্গিত দিলেন আমার এই ছোট্ট বাচ্চাকে জিজ্ঞাসা করো। ওরা বলে, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, দোলনার ভেতরে এতটুকু বাচ্চা কথা বলবে কি করে? সঙ্গে সঙ্গে হযরত ঈসা দোলনা থেকে জবাব দিচ্ছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আমি আল্লাহর বান্দা, আমি অবৈধ সন্তান না, আমি জারজ সন্তান না। এই পৃথিবীতে আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন, জামানার নবী বানিয়ে পাঠিয়েছেন। আরো আসতে বলে, এই দুইটা জিনিস আমাকে দেওয়ার কারণে ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানেই থাকবো জায়গাটা আল্লাহ বরকতময় করে দেবে। হযরত ঈসা নবী বৈধ না অবৈধ? আরো জোরে বলতে হবে। তিনি যেহেতু বৈধ জিনিস, যেখানেই যাবেন বরকত দেবেন কে? আজ পৃথিবীর দিকে তাকান, একেবারে মোড়ল থেকে শুরু করে শেষ পর্যন্ত বৈধ জিনিস বেশি না অবৈধ জিনিস বেশি? আরো নিচে নামা লাগবে। এই জন্য আমরা ঝামেলা, কথা বলছেন না? ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানেই থাকবো জায়গাটা আল্লাহ বরকতময় করে দেবে। আজ পৃথিবীর সব জায়গায় অবৈধ জিনিস বেশি, এই জন্য বরকত নেই।
ওয়াউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আল্লাহ আমাকে দুইটা ওসিয়ত করেছেন, যতদিন আমি জীবিত আছি আমি যেন নামাজ আদায় করি, সম্পদ থাকলে আমি যেন যাকাত দিয়ে দেই। পৃথিবীতে বৈধ সন্তান যারা ওরা নামাজ পড়বে, টাকা পয়সা থাকলে যাকাত দেবে। সুতরাং যারা যাকাত দিতে চায় না সম্পদের, যারা নামাজ পড়তে চায় না, এই আয়াত অনুযায়ী ওরা বৈধ না অবৈধ? এ ফতোয়া কার? আমি বানিয়ে বানিয়ে বলছি। এখন কারো সাথে যদি মিলে যায় আমি কি করব? বৈধ জিনিস আজ অধিকাংশ জায়গায় নেই। কথা বলছে না কেন? অনেকে বক্তব্য দিচ্ছে, দেশ প্রেম দেখাচ্ছে, আমি দেশের জন্য জীবন দেব, এ দেশ আমার সব। অথচ শরীরে যে পোশাক বিদেশি, শার্ট গায়ে দিয়েছে বিদেশি, প্যান্ট শার্ট বিদেশি, ক্যাপ মাথায় দিয়েছে বিদেশি, পায়ে জুতা বিদেশি, মোজা বিদেশি, যে শ্যাম্পু ব্যবহার করেছে বিদেশি, বিরাস ব্যবহার করে বিদেশি, পেস্ট বিদেশি, বউ বিদেশি, বাচ্চাও বিদেশি। দেশ প্রেম দেখাচ্ছে। আমি আরো নিচে নামবো? ঠিক আছে ভাই, কথা যদি না বোঝার ভান করে থাকেন এইদিকে আসেন, আপনাকে আগে বোঝায় তারপরে সামনে যান। কারণ অধিকাংশ মানুষ তো গন্ডারের মতো চামড়া। এক লোক নানির বাড়ি যাওয়ার সময় গন্ডার রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, কাতু কুতু দিয়েছে, দেখে হাসে না। চিন্তা করে গন্ডার হাসে না কেন? 3 দিন নানির বাড়িতে থাকার পরে ফিরে আসতেছে, দেখে গন্ডার হাসছে। ডাক দিয়ে বলে, গন্ডার ভাই 3 দিন আগে কাতু কুতু দিলাম, তখন তো হাসলেন না, এখন হাসতেছেন। গন্ডার বলে, বন্ধু 3 দিন আগে কাতু কুতু দিয়েছো, ওইটা চামড়া ভেদ করে এই মাত্র আমার শরীরে লেগে গেছে। আমি হাসির খোরাকি দেই। গন্ডারের কাতু কুতু লাগতে সময় লাগে কয়দিন? আর আমাদের জন্মের পর থেকে কোরআন দিয়ে, হাদিস দিয়ে, বাস্তবতা দিয়ে কত কাতুকুতু দেওয়া হয়, ও হাসেই না। আসলে আমাদের লজ্জা নেই। কে কথা বলছে না কেন? লজ্জা আছে আমাদের। পৃথিবীতে যারা অবৈধ, একেবারে মোড়ল থেকে শুরু করে এই কোলাঙ্গার মহিলা অং সান সুচি, সব অবৈধ না? ওর জন্মের ঠিক আছে, ওটা অবৈধ, নাপাক মহিলা। ওর জন্য আজ পৃথিবীর হাজার হাজার মানুষ জীবন দিচ্ছে। ছোট ছোট বাচ্চাদের আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলছে, বুকের ওপরে পা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। একজন মানুষ যদি একজন মানুষকে হত্যা করে, ও যেন তামাম দুনিয়ার মানুষকে হত্যা করার অপরাধ করে। আর এই মহিলার ইশারায় লক্ষ লক্ষ মুসলমানের জীবন দিচ্ছে মায়ানমারে। কথা বলে ঠিক কিনা? এরকম হাজার হাজার পৃথিবীর মানুষ যদি আল্লাহর কাছে, আল্লাহ যদি বানাতেন হাজার হাজার পৃথিবীর মানুষ হত্যা করলে যে গুনাহ হতো, এই অং সান সুচির আমল নামায় ঠিক ওই গুনাহ হচ্ছে। একটা মানুষ একটা মানুষকে যদি মেরে ফেলে, তাকে হত্যা করলে ওর গুনাহ মাফ হয়ে যাবে। সূরা বাকারা 2 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 1ম নম্বর লাইনের 178 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। এই আয়াত অনুযায়ী কিসাসের বিধান আমি লিখে দিলাম। লিখে দিয়েছে কে? বলেন। কিন্তু একটা মানুষ যদি 1000 মানুষ হত্যা করার কারণ হয়, ওকে 1000 বার হত্যা করা লাগবে, তারপর ওর গুনাহ মাফ হবে। এখন ওর জীবনটা 1000 না, মাত্র একটা, ওকে একবার মেরে ফেললে ওর জীবনের গুনাহ মাফ হবে। এরকম মানুষ পৃথিবীতে এখনো আছে না নেই? অনেকের ইশারায় হাজার মানুষের জীবন নষ্ট হয়ে যায়, অনেকের ইশারায় হাজারো মানুষ পৃথিবী থেকে বিদায় হয়ে যায়। তাকে তো একবার মারলে ওর গুনাহ মাফ হবে না, মারা লাগবে 1000 বার। কথা বলুন। আর আল্লাহ এই জন্যই কিয়ামত বানিয়েছে। লজ্জা নেই বলছিলাম আমাদেরকে। আমাদের যদি লজ্জা থাকতো, আজ পৃথিবী আরো পরিবর্তন হয়ে যেত। একটা লোক ঢাকা ক্যান্টনমেন্টের সামনে দিয়ে যাচ্ছে, হোটেলের বয় ডাক দিয়ে বলে, ভাই খাবার খেয়ে যান। ও মনে করছে ফ্রি খাবার, যা দেয় সবই খায়, মনে করছে টাকা তো আর দেওয়া লাগবে না, আমাকে ডেকে খাওয়াচ্ছে।
খাবার দাবার শেষ করে বেরিয়ে যাচ্ছে, হোটেলের মালিক বলে ভাই টাকা দেবেন না। বলছে কিসের টাকা? আপনার বয় তো বলে না যে টাকা দিয়ে খাওয়া লাগবে, আমি তো চলে যাচ্ছিলাম, আমারে ডাক দিয়ে খাওয়াইয়েছে, আমি কষ্ট করে খেয়েছি, আমারই টাকা দেন। হাসির খোরাকি দেয় না ভাই, এখানে চিন্তা আছে। হোটেলের মালিক বলে ভাই আমার টাকা পয়সা খরচ করা সম্পদ আদি, আপনি টাকাটা দিয়ে যান। বলেন না, যত বুঝ দেয় কোনো বুঝিও নেয় না। টাকা দেবেন না? বলছে না, আপনাকে অপমান করব। বলছে করেন। নাপিত নিয়ে এসে পোড়া মাথা দিয়েছে টাক করে, ডাক দিয়ে বলছে কি এবার অপমান মনে হয়? বলছে কিসের অপমান? চুল কাটতে পারছিলাম না, আমার ভালো হয়েছে। ছেঁচড়া, একটা ছেঁচড়া, ওর লজ্জা আছে? বলেন। ডাক দিয়ে বলে অপমান মনে হয় না? মাথায় দিয়েছে ঘোল। ছোট ছোট ছেলে মেয়েদেরকে বলে ওর পেছনে হাত তালি দে। পুরা এলাকা ঘোরা, এলাকা ঘুরে আসার পরে বলে কি এবার অপমান মনে হয়? কিসের অপমান? হাজার হাজার টাকা খরচ করে মানুষ এরকম আনন্দ পায় না। নাউজুবিল্লাহ। ছেঁচড়া কারে বলে? ডাক দেওয়ালে অপমান যদি মনে না হয় 100 বার কান ধরে উঠবস কর কইরেছে। বলে কি এবার মনে হয়? বলে কিসের অপমান? আমার তো ব্যায়াম হচ্ছে। এর মতো লজ্জাহীন পৃথিবীতে আছে আর? আমাদের অবস্থা ঠিক ওই রকম। যত লজ্জা দেওয়া হয় লজ্জায় লাগে না, কারণ লজ্জা তো নেই। কথা বলুন। আল্লাহ জানিয়েছেন অবৈধ জিনিস যেখানে থাকবে বরকত তুলে নেব, আর পৃথিবী এখন অবৈধ জিনিসে ভরে যাচ্ছে। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমি নিচে নামলাম না, জোরে বলেন আমিন। দরুদ পড়ি, সালাম পাঠায় আমাদের নবী, বিশ্ব নবী, মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমাদের নবী ছিলেন মানবতার বন্ধু। জোরে বলেন তো কি? আরো আসতে বলে। পৃথিবীতে যারা মানবতার বন্ধু হয়ে গেছে আজও তাদের নাম মানুষ স্মরণ করে। নবীজি দুনিয়ায় খুব বেশি দিন বেঁচে ছিলেন না, মাত্র 63 বছর। 63 বছরে মানবতার জন্য যা করেছেন, কিয়ামত পর্যন্ত 1000 বছর হায়াত পেয়েও মানুষ এই কাজ করতে পারবে না। বাংলাদেশের বন্ধু ছিলেন বঙ্গবন্ধু, এই জন্য তার নাম শুনলে মানুষ দোয়া করে। কথা বলছেন? আজকে পড়ছিলাম আসার সময়, বঙ্গবন্ধু বাংলার বন্ধু হলেন কি করে? ধানমন্ডির 32 নম্বর বাড়িতে তিনি লেখালেখি করছিলেন। গ্রাম্য এক কৃষক কিছু ফলাদি ফসলাদি নিয়ে এসেছে তার বাড়িতে। দারোয়ানকে বলে ভাই এগুলো আমি বঙ্গবন্ধুকে খাওয়াবো, আমার নিজের হাতে তৈরি করা। দারোয়ান বলে না, উপরে যাওয়া যাবে না, আপনি দাঁড়ান, আমি একটু অনুমতি নিয়ে আসি। দারোয়ান গেছে, স্যার আপনার সাথে একটা গ্রাম্য কৃষক এসেছে, দেখা করবে, ফলাদি নিয়ে এসেছে। মানে হয়তো ব্যস্ত ছিলেন কাজে। ডাক দিয়ে বলে বেটা ওরা 20টা টাকা দিয়ে দে। দারোয়ান চিন্তা করছে 20 টাকা দিয়ে দেব? 2 তলা থেকে নিচ তলা পর্যন্ত আসতে আসতে 20 টাকা 10 টাকা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 10টা টাকা এনে বলে দারোয়ান এই নেন, আপনাকে 10 টাকা দিয়েছে বঙ্গবন্ধু। লোকটা বলে ভাই আমি 10 টাকা নেওয়ার জন্য আসি না, আমি এসেছি এই খাবারগুলো বঙ্গবন্ধুকে খাওয়াবো, আপনি আমাকে নিয়ে চলেন। নিয়ে গেছে 2 তলায়। ডাক দিয়ে বলে স্যার আপনার সম্পদ টাকা পয়সা নেওয়ার জন্য আমি আসি না, এসেছি এই সম্পদগুলো আপনাকে খাওয়াবো, এগুলো আমার হাতের তৈরি করা ফসল। বঙ্গবন্ধু বলে বেটা তোমার আমি 20 টাকা দিলাম, 10 টাকা ফেরত দাও কেন? কৃষক বলে না স্যার আপনার দারোয়ান তোমার 10 টাকা দিয়েছে। আপনি হাসতেছেন কোন কারণে? এখানে শিক্ষা আছে। আমি কোন কথা আন্দাজে বলছি না, যে কথা বলি ওখান থেকে শিক্ষা বের করি। আজে বাজে কথা বলার আমার অভ্যাস নেই, আর আমি ওগুলো পছন্দ করি না। যে কথাই বলবো ওখান থেকে বাস্তবে একটা শিক্ষা নিয়ে আসি। বঙ্গবন্ধু চিন্তা করলেন আল্লাহ 2 তলা থেকে নিচতলা পর্যন্ত নামতে নামতে যদি 20 টাকা 10 টাকা হয়ে যায়, এ দেশ ডিজিটাল হবে। এই জন্যই তিনি
ওই দিনের পরে ইসলামিক ফাউন্ডেশন গঠন করেছিলেন। জাতি যদি কোরআন পড়ে, হাদিস পড়ে, ইসলামের ইতিহাস যদি জানে, মানবতার বন্ধু হবে ওমরের মতো। তখন আর 20 টাকা 10 টাকা হবে না, 10 টাকায় 20 টাকা হবে। আমার ভাইরা, আমার যতটুকু ধারণা, বঙ্গবন্ধুর জীবনের কিছুই যদি আল্লাহ কবুল না করে, এই যে পৃথিবীর বাংলাদেশের লক্ষ লক্ষ ছেলে মেয়েরা প্রতিদিন সকালবেলা কোরআন শরীফ, হাদিস শরীফ পড়ে, কোরআনের এক একটি অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি আল্লাহ দেয়, রাসূলের হাদিস, আল্লাহ যেন তার কবরে এই নেকিগুলো পৌঁছিয়ে দেয়। মানুষ হিসাবে অন্যায় কিছু করেছে, নবী মান দিয়ে পৃথিবীতে কেউ নিষ্পাপ না। এই কথা বললেন না কেন? মানুষ হিসাবে অবশ্যই তিনি কোন অন্যায় কাজ করেছেন। দুনিয়ার ফেরেবে পড়ে, শয়তানের ধোঁকায়, নফসের জালে পড়ে যদি কোনো অন্যায় কাজ করেও থাকে, আল্লাহ যেন গাফফার নামের খাতিরে মাফ করে। আল্লাহ যদি তার জীবনের অপরাধ মাফ করে দেয়, আমাদের ক্ষতি আছে? বলেন। আল্লাহ যদি তাকে জান্নাত দেয়, আমাদের লস হয়ে যাবে? আল্লাহ যেন বাংলার এই বন্ধুকে জান্নাত দান করেন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, তার মনে যা ছিল, এই ইসলামিক ফাউন্ডেশন গঠন করার মাধ্যমে যেটা প্রমাণ পাওয়া যায়, জাতি যদি মানবতার বন্ধু হতে পারে হযরত ওমরের মতো, 20 টাকা দিলে নিচের দিকে যেতে যেতে আর 10 টাকা হবে না। যা পাঠাবো নিচে সব জনগণের জন্য কাজে লাগবে। আজ উপর থেকে সম্পদগুলো বাজেট কম হয় না। আমার দাদা চেয়ারম্যান, আমি জানি এই বাংলাদেশে শুধু রাস্তাঘাটের জন্য যতটা বাজেট হয়, যদি সঠিকভাবে ব্যয় হয় 1 ইঞ্চি রাস্তা কাঁচা থাকার কথা না। কথা বলুন। কিন্তু এই যে 3 কিলোমিটার আসলাম, এ তো ডেলিভারি রোড। যে সমস্ত মেয়েদের পেটে 8-9 মাস বাচ্চার বয়স, করি মনে তুলে বললাম, ভাই 30 টাকা বেশি দিচ্ছে, একটু জোরে চালা। মনে হয় হাসপাতালেও যাওয়া লাগবে না, রাস্তার ভেতরে। আল্লাহ আল্লাহ, কথা বলেন। এজন্য উপর থেকে আমি যত টাকায় দেব, নিচে যেতে যেতে 10 টাকা 5 টাকা হবে না। দরকার হয় 20 টাকা দিলে আমার যারা দায়িত্বে আছে ওরা 40 টাকা বানিয়ে জনগণের হাতে দিয়ে দেবে। এই জন্য উদ্দেশ্য ছিল ইসলামিক ফাউন্ডেশনের। কথা বলুন। ইসলামিক ফাউন্ডেশনের যতগুলো থিওরি আছে পড়েন, এগুলো আছে। হযরত ওমর ছিলেন নবীজির মতো। আল্লাহর নবীর জীবন থেকে তিনি শিক্ষা নিয়ে মানবতার বন্ধু হয়েছিলেন। রাষ্ট্রের দায়িত্ব দিনের বেলা তো পালন করেছেন। প্রতি রাতে 3 থেকে 5টা ভালো কাজ না করে হযরত ওমর কোনদিন ঘুমাননি। একদিনের ঘটনা, 3টা ভালো কাজ তার হয়ে গেছে। 4 নম্বর ভালো কাজে যাবার জন্য তিনি রওনা হলেন। পথিমধ্যে লক্ষ্য করে দেখে এক বাড়ি থেকে মহিলা কণ্ঠের আওয়াজ আসে, কান্নার। একটা লোক বাড়ি থেকে বের হয়ে আসে, আবার প্রবেশ করে, আবার বের হয়, আবার প্রবেশ করে। হযরত ওমর লোকটার হাত চেপে ধরলেন, ডাক দিয়ে বলে, বেটা বাড়ি কোথায়? মহিলা কণ্ঠের আওয়াজ, কান্নার আওয়াজ আসে। লোকটা বলে, পথিক আপনি কে? আমি তো এই বাড়ির মালিক। হযরত ওমর থমকে দাঁড়ালেন, ডাক দিয়ে বলে, ভাই আপনাকে আমি চিনতে পারি নাই, বারবার বের হচ্ছিলেন আর মহিলা কণ্ঠের কান্নার আওয়াজ আসে, এই জন্য জিজ্ঞাসা করলাম। লোকটা বলে, আমার মতো বিপদের দুনিয়ায় কেউ পড়ে নাই, কেউ পড়বেও না। হযরত ওমর বলে, কি বিপদ? বলে, আপনাকে বলে লাভ হবে কি? বলেন না ভাই একটু। না, সর বান্দার মতো লেগে আছে। লোকটা বলে, পথিক আমার স্ত্রী সন্তান সম্ভবা, এখনই তার বাচ্চা হবে, কিন্তু আমার ঘরের ভেতরে কোনো মেয়ে লোক নেই, আর আমি এ বিষয়ে একেবারে অনভিজ্ঞ, কিচ্ছু জানি না। আমার স্ত্রী কান্নায় ভেঙে পড়েছে, তার অবস্থা দেখে আমি সহ্য করতে পারি না, এজন্য বারবার বের হয় আর প্রবেশ করি। হযরত ওমর বললেন, ভাই দাঁড়ান, আমি একটু দেখি কিছু করতে পারি কিনা। এক দৌড়ে বাড়িতে চলে গেলেন। স্ত্রীকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর মা, আমার আল্লাহ জান্নাত বিক্রি করছে, যদি কিনতে যাও আমার সাথে দৌড়াও।
কিছু ন্যাকড়া নাও, কিছু তেল নাও, কিছু আটা নাও, আল্লাহ জান্নাত বিক্রি করে দিচ্ছে। যদি কিনতে চাও আমার সাথে দৌড়াও। তারা জান্নাত মনে করেছিল মানবতার খেদমতের ভেতরে। বলেন, শুধু বাংলাদেশের মতো জায়গা না, এই বাংলাদেশ 14টা চূড়া দিলে যত বড় হয়, সৌদি আরব একাই অত বড়। তামাম দুনিয়ার অর্ধেক জায়গা হযরত ওমরের হাতে আল্লাহ দিয়েছিলেন। সেই লোকটা নিজের স্ত্রী নিয়ে দৌড়াচ্ছে মানবতার সেবা করার জন্য। এ বাংলাদেশে একজন মেম্বার পাওয়া যাবে এরকম চরিত্রের? বলেন, কিসের নেতা তুমি? নেতৃত্ব দিতে হলে ওমরের মতো চরিত্র অর্জন করা লাগবে। 3 থেকে 5টা কাজ, ভালো কাজ না করে রাতে একদিনও ঘুমাননি। আর এদের প্রতি রাতে 3 থেকে 5টা অন্যায় না করে ঘুমায় না। স্ত্রীকে নিয়ে গেলেন, বাড়ির ভেতরে প্রবেশ করিয়ে দিলেন। কিছুক্ষণ পরে আওয়াজ আসতেছে, খলিফাতুল মুসলিমিন, আপনার বন্ধুকে সুসংবাদ দিন, আল্লাহ তার একটা পুত্র সন্তান দিয়েছে। ছেলেটাও সুস্থ আছে, মাও সুস্থ আছে। হযরত ওমর কথা শোনার পরে বললেন, আলহামদুলিল্লাহ। যার ছেলে সে বলছে ইন্না লিল্লাহ। হযরত ওমর বলে, ভাই আপনার তো খুশি হয় আলহামদুলিল্লাহ পড়ার কথা, আপনি ইন্না লিল্লাহ পড়েন। লোকটা বলে, খলিফাতুল মুসলিমিন, আপনাকে আমি চিনতে পারি নাই, ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন। আমি এমনিতেই সন্তান পেয়েছি খুশি, কিন্তু আপনি আমার জন্য দৌড়াদৌড়ি করলেন, এই জন্য ভয়ে বলেছি ইন্না লিল্লাহ। হযরত ওমর বলে, ভাই মাপ আমার কাছে না, মাপ তো আপনার কাছে আমার চাওয়া দরকার। আমি দেশের দায়িত্ব নিয়ে বসে আছি, আর আমার এলাকার ভেতরে আপনি এত বড় বিপদে আছেন, আমি আগে ভাগে এসে খোঁজ নিতে পারি নাই। এজন্য কিয়ামতের ময়দানে আল্লাহর দরবার আমারে কাঠ গড়ায় দাঁড় করাবেন না। এই ছিল মানবতার বন্ধু। আজ বাংলাদেশের 1628 জন মানুষ দায়িত্বে আছে। প্রতিটি মানুষের চরিত্র আমরা এইরকম দেখতে চাই। কথা বলে ঠিক কিনা? এরকম চরিত্রের অধিকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এইটাই চায়। আপনি তাকে জিজ্ঞাসা করেন, ডিজিটাল বাংলাদেশের যে থিওরি 19টা পয়েন্ট আছে, তার 1 নম্বরে এই, শুধু আমি নিজে খেয়ে থাকবো, নিজে পড়বো তা না, সব দলের লোক খেয়ে থাকবে, বাংলার 16 কোটি মানুষ, এইটাই আমার উদ্দেশ্য। আপনি প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করলে এই আওয়াজই দেবে। আমার আল্লাহর উদ্দেশ্য কি? কোরআনে কারীম জানিয়েছে, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম। সূরা হাশর 28 নাম্বার পারা 5 নাম্বার পৃষ্ঠা 5 নাম্বার লাইনের 1ম নাম্বার রুকু 7 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে। তাফসীরে ইবনে কাসির থেকে বলছে, আল্লাহ পাক বলেন, আমার ইচ্ছা, আমার মানসা, আমার আকাঙ্ক্ষা, এই প্রতিটি মানুষের কাছে টাকা পয়সা থাকবে, খাবার থাকবে, কেউ খেয়ে থাকবে না খেয়ে থাকবে, এটা আমি আল্লাহ চাই না। প্রধানমন্ত্রী এইটাই চাই। কথা বলছেন না কেন? ডিজিটাল মানে সমান সমান, ডিজিটাল মানে একটার পরে একটা, ডিজিটাল মানে গণনা। ডিজিট মানে কি বলেন? সম্মানিত ভাইরা, এখানে 1628 জন মানুষ আমরা যদি হযরত ওমরের এই চরিত্রটা গ্রহণ করাতে পারি, বিশ্বাস করেন এই দেশ ডিজিটাল হওয়ার জন্য কোনো টার্গেটই লাগবে না, 16 ঘন্টায় যথেষ্ট। আল্লাহ যেন আমাদের এই পরিচালক যারা আছে এইরকম চরিত্র দান করেন, জোরে বলেন আমিন। বাড়ির মালিক কিছু টাকা হযরত ওমরের হাতে দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন, রাতের বেলা যে মেয়ে লোকটা নিয়ে এসেছিলেন আমার স্ত্রীর খেদমত করানোর জন্য, এই টাকাগুলো ওই মেয়ে লোকটাকে দিয়ে দেবেন। হযরত ওমর বলে, ভাই টাকা লাগবে না, রাতের বেলা যে মেয়ে লোকটাকে আপনার স্ত্রীর খেদমত করানোর জন্য নিয়ে এসেছি, ওটা পেশাদার কোনো নার্স না, ওটা সেবিকা না, ওটা ধাত্রী না, ওটা আমার নিজের স্ত্রী। নবীজি মানবতার বন্ধু ছিলেন, তাকে অনুসরণ করে হযরত ওমর হয়েছিলেন মানবতার বন্ধু। এজন্য আজ পর্যন্ত নবীকে সালাম দেওয়ার পাশাপাশি ওমরকে মানুষ সালাম দিচ্ছে। বলেন, কিছুদিন আগে আমি আসলাম, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়া আসবে শুধু নবীকে না, আবু বকরকে ওমরকেও সালাম দিয়ে আসবে।
আল্লাহ আমাদেরকে দুনিয়ায় যাদের বাঁচিয়ে রেখেছেন মানবতার জন্য জীবনটা ব্যয় করার তৌফিক যেন দান করেন। জোরে বলেন আমিন। আমার জীবনটা যদি মানবতার কল্যাণে ব্যয় না হয় তা আমি আর কুকুর সমান। বলেন, কুকুরের দ্বারাও কোনো উপকার হয় না, আমার দ্বারাও উপকার হয় না। ওর আর আমার ভেতরে কোনো পার্থক্য নেই। কথা বলেন ঠিক কিনা? আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে হক। যেহেতু সময় কম, আপনারা নামাজ পড়েননি, ঈশার নামাজ। কোরআনের তাফসীর, এক একটা শব্দের ভেতরে এত কথা আল্লাহ লুকিয়ে রেখেছেন, যত গবেষণা করবেন তত নতুন নতুন তথ্য বের হবে। বাংলাদেশে কোরআন নিয়ে হাদিস নিয়ে গবেষণা হয় না, এর উপরে মেহনত হয় না। যত মেহনত হয় লালন শাহ জীবনী নিয়ে। কথা বলুন, এদেশের মেহনত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী নিয়ে। এদেশের গবেষণা হচ্ছে ন্যাংটা বাবা নিয়ে। বাবার ভেতরে কি আছে না দেখে দম নেই। কি আছে ওর ভেতরে? যে ফরজ তরক করে থাকে ওর ভেতরে আছে কি? গত বছরে শরীয়ত পরে গিয়েছিলাম সুরেশ্বরের দরবারে। বিশাল পাগড়ি মাথায় দিয়ে বসে আছে একজন গেটে। আমারে বলছে, হুজুর আমার মাথায় পাগড়ি, তাতে কি হয়েছে? ভেতরে যে বাবা আছে, বাবা কিন্তু ঠিকই ন্যাংটা। ওখানে গবেষণা হচ্ছে। ভেতরে যে দেখি কিচ্ছু নেই, পুরা উল্টা পাল্টা। আমার দিকে তাকায় আর বলে, হুজুর ঘৃণা করবেন না, আমার ভেতরে মাল আছে। মাল যা আছে তো দেখা যাচ্ছে, নতুন মাল দেখাও। এ মাল তো সবাই আছে। কি মাল? মানুষ মনে করে এই মাল। এই নিয়ে গবেষণা হয়। এদেশে বাবা নিয়ে গবেষণা হচ্ছে। যত চিন্তা ভাবনা থিওরি গবেষণা করা দরকার কোরআন নিয়ে। বলেন, আল্লাহ তাআলা বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। কি হয়েছে? কোরআন নিয়ে গবেষণা করো না কেন? নবীজি 15 বছর গবেষণায় ছিলেন। অনেকে বলে ধ্যান করেছে। কিসের ধ্যান? আল্লাহর নবী 15 বছর তিনি গবেষণায় ছিলেন যে পরিবার, সমাজ, রাষ্ট্র, এ দেশ পরিবর্তন করা যায় কি করে। তার 15 বছরের গবেষণার ফল হিসাবে আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, ইকরা, হে নবী আপনি পড়েন। কি করেন বলেন? পড়বেন কার নাম নিয়ে? বিসমি রব্বিকা, আপনার রবের নাম নিয়ে। কারণ এই পরিবার, সমাজ, রাষ্ট্র, দেশকে যদি আপনি পরিবর্তন করতে চান, অপরাধ মুক্ত করতে চান, পড়া লাগবে আমি আল্লাহর নামে। এখন আমাদের আল্লাহর নামে পড়া কম না বেশি? নেই। ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত তাকান, কোরআনের একটা আয়াত পাবেন না, একটা হাদিস নেই। ইসলামের ইতিহাসের নবীজির কোন জীবনী নেই, সাহাবীদের কোন আদর্শ নেই। আছে? অথচ সাহাবীদের জীবনী আল্লাহ নিজে বর্ণনা করেছেন কোরআনে কারিমে, লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। হে নবী, সাহাবায়ে কেরামের জীবনের ভেতরে উত্তম আদর্শ লুকিয়ে রেখেছি। বর্ণনা করেন মানুষের জন্য যারা জ্ঞানী, এদের কাজে লাগবে। এই সমস্ত জিনিসগুলো আজ যদি আমরা শুনতাম, জানতাম আর মেনে নিতাম, অপরাধ মুক্ত হওয়া সম্ভব হতো। কথা বলছেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন তার নামে পড়ার জন্য আদেশ দিয়েছেন 15 বছরের ফল। নবীকে আল্লাহ অন্য কোনো আদেশ দিতে পারতেন না? না দিয়ে কেন পড়াশোনার কথা বললেন? নবীর গবেষণার ফল পায় পড়াশোনা, আর এদেশে অনেকে গবেষণা করে পড়াশোনারও বাদ দিয়ে দিচ্ছে। কথা বলেন না কেন? পীর নামে যারা দাবি করছে, দেশে প্রায় 48,000-এর উপরে পীর। আপনি তাকান, একটা দরবার দেখান তো যেখানে পড়াশোনা হয়, গবেষণা হয়, দেখান। অর্থনীতি কাকে বলে জানে না, ব্যাংকিং ব্যবস্থা কাকে বলে জানে না, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করার জন্য কি কি থিওরি লাগবে জানে না, কিচ্ছু জানে না, পীর হয়ে বসে আছে। নবীজি গবেষণা করে পেয়েছেন, পড়ো, ইকরা। ইকরা শব্দের 4টা অর্থ হয়। ইকরা মানে পড়ো, ইকরা মানে বোঝো, ইকরা মানে অনুধাবন করো, ইকরা মানে মানুষের কাছে প্রচার করো। আর এরা আরো গবেষণা করে পড়াশোনা সব বাদ দিয়ে শুধু হু হু। কোথায় পেয়েছেন? ভণ্ডামি।
কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন লিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া দারুল লাযিনা ইলহিদুনা ফি আসমাই সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন। সূরা আরাফ 9 নাম্বার পারা 13 নাম্বার পেজের 4 নাম্বার লাইনের 180 নাম্বার আয়াত। এটা তাফসিরে বাইজাবি মুফাসসির লিখেছেন আল্লাহর নাম সুন্দর সুন্দর অনেক আছে, যে কোনো নামে তাকে ডাকো, কিন্তু সাবধান, আল্লাহর নাম যারা পরিবর্তন করে ফেলে, যারা আল্লাহর নামের সাথে ইলহাদ করে, তাদের সাথে মিলিত হয়ে তোমরা ডেকো না। আজ অনেকের দরবারে হু হু জিকির হয়, কোরআন শরীফ খুঁজে দেখেন তো এরকম কোন জিকির কোরআনে পাবেন? কোরআন পড়তে গিয়ে আল্লাহ নির্দেশ দিয়েছেন রাত্তিলিল কোরআন তারতিলা, স্পষ্ট ভাবে থেমে থেমে সুন্দর আওয়াজে পড়া লাগবে। কথা বলছেন না কেন? যে জিনিস যত ভালো হয় তার নকল বের হয় তত বেশি। পীর সাহেব আল্লাহর ওলি ভালো জিনিস, কিন্তু এগুলোকে পুঁজি করে আজ অনেকেই ব্যবসা করে যাচ্ছে। কথা বলছেন না কেন? আজ হাজার হাজার ভণ্ড বের হচ্ছে, নামের আগে পীর লাগিয়ে দেদারসে ব্যবসা করছে। এই যে দেওয়ানবাগি নাম ধরে বললাম এই কারণে, কিছুদিন আগে বক্তব্য দিয়েছে নবীকে আমি দেখলাম উলঙ্গ হয়ে পড়ে আছে, ফাতেমাকে আমি বিবাহ করেছি, এই সমস্ত বক্তব্য তার মুখে। এগুলো ধর্ম বিরোধী কথা না? বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে না? যে তো শাস্তি হওয়া দরকার ছিল না, আরো জামায় আদর হচ্ছে। অন্যান্য পীর যারা আছে ওরা চিন্তা করবে ও যদি নবীকে উলঙ্গ দেখে ওর মর্যাদা বেড়ে যায়, আমরা আরো নিচে না। মক্কা মদিনায় 45 দিন ছিলাম, কোন শিরক আর বেদাত আমি দেখতে পাই না। সুবহানাল্লাহ বলতে পারেন না? যতগুলো প্রদেশে আমি গেছি, জেদ্দায় গিয়েছিলাম, তায়েফে গিয়েছিলাম, নাজরানে গিয়েছিলাম, রিয়াদে গিয়েছিলাম, আল কাসিমে, দাম্মামে, মক্কা মদিনায় কোন জায়গায় শিরক বেদাত কিচ্ছু নেই। যত শিরক আর বেদাত বাংলাদেশ, ভারত আর পাকিস্তান। কথা বলছে না কেন? ওদের ওখানে শিরক আর বেদাত নেই একটা কারণে, কারণ ও জন্মের পরেই কোরআন হাতে তুলে নেয়। কথা বলেন না কেন? ওদের মেহনত, ওদের চিন্তা ভাবনা, ওদের পরিশ্রম সব কোরআনের উপরে। আর আমরা কোরআন বাদ দিয়ে অন্য জিনিস নিয়ে করি, আর ওরাই আমাদের ধোঁকা দেয়। কথা বলেন না কেন? আল্লাহ আমাদের হেফাজত করুন, জোরে বলেন আমিন। আজকের যে তেলাওয়াত কিন্তু আয়াত, আমার সাবজেক্ট হক। কি বললাম? হক মানে কি? হক মানে নিষ্ঠা, হক মানে অধিকার, হক মানে সত্য। 99টা অর্থ হয় হকের। আমি একটা একটা করে সূরা নিসা 36 নাম্বার আয়াতটা আমরা পড়েছি। কষ্ট হচ্ছে আপনাদের? এই আয়াতের ভেতরে যতটুকু শিক্ষা দেওয়া যায়, পড়া তো বলা যাবে না, অনেকগুলো তথ্য আছে এর ভেতরে। 36 নাম্বার আয়াতটা আমরা পড়েছি। আমরা এই আয়াতের ভেতরে যতটুকু কথা পারি শিক্ষা নিয়ে এখান থেকে বাড়ি যাব নাকি? কোন আয়াত থেকে কথা বলতে যদি কেউ চায়, কারো কথা শুনতে যদি কেউ চায়, 5টা বিষয় পরিধানযোগ্য। 1 নম্বরে তেলাওয়াত, 2 নম্বরে অর্থ, 3 নম্বরে শানে নজুল, 4 নম্বরে ব্যাখ্যা, 5 নম্বরে আয়াতের শিক্ষা নিয়ে তারপর বাড়ি যাব। আমরা এই 5টা বিষয় নিয়ে বাড়ি যেতে রাজি আছি তো? কারা রাজি আছে দেখে লিল্লাহি তাকবীর। এই দেখেন তো হাত তোলেনি কে? দেখেন তো হাত তোলেনি কে? এই হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর ইবাদত করো। কার? আরো জোরে। এ রায়, এই যে ফতোয়া বক্তব্য, এটা কিন্তু আমির হামজা দিচ্ছে না। এই বক্তব্য কার? আমার আল্লাহ যদি কোনো বিষয় একবার রায় দিয়ে দেয়, ওটা তার বান্দা বান্দি যারা দাবি করবে মেনে নেওয়া কি অপরিহার্য, ফরজ। এই বাংলাদেশের প্রধান বিচারপতি এসকে সিনহা, উনি যদি কোনো একবার রায় দেন, ওই রায় যদি বাংলার জনগণ না মানে, ওকে এই দেশে থাকতে দেবে, ওকে হয় জেলখানায় দেবে অথবা দেশ থেকে তাড়িয়ে দেবে।
16 কোটি মানুষের জন্য একটা রায় দিয়ে দিল, এদেশের মানুষ পক্ষে যাক আর বিপক্ষে যাক মেনে নিতে বাধ্য। আমার মনে হয় মাঝে মাঝে বাংলার প্রধান বিচারপতি এস.কে. সিনহার চাইতে আল্লাহর ক্ষমতা একটু কম, একটু বেশি। কত বেশি? কোরআনে কারীম জানিয়েছে, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা রহমান 27 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 2 নম্বর রুকুর 33 34 নম্বর আয়াত। তাফসীরে আইসারুত তাফাসিরে আছে এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর জিন আর মানুষেরা, আমার রায়, আমার বক্তব্য, আমার আদেশ যদি ভালো না লাগে, আমার আসমানের নিচে জমিনের উপর থেকে বের হয়ে যা। কোথায় যাবেন? জায়গা আছে? সুতরাং আল্লাহর রায় মেনে নেওয়াই লাগবে যদি বান্দা বান্দি আমরা দাবি করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি রায় দিলাম উবুদুল্লাহ, ইবাদত করা লাগবে আমি আল্লাহর। ইবাদত প্রধানত 9 প্রকার। বিস্তারিত কথা আছে তাফসীরে ইবনে কাসিরের ভেতরে, সময় কম যেহেতু আমি থিওরি গুলো বলছি। 2 নম্বরে ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, আমি আল্লাহর সাথে শিরিক করা যাবে না। কার সাথে? আরো জোরে। যেহেতু শিরিক আর বেদাত এই দেশে সবচাইতে বেশি, এই জন্য 2 নম্বর পয়েন্টটা একটু খোলাসা করা দরকার। শিরিক শব্দের শাব্দিক অর্থ অংশীদার স্থাপন করা। কি? এই শিরিক প্রধানত 4 প্রকার। শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারাত, শিরিক বিল হুকুক। এই 4 নাম্বার প্রকারটা 8 প্রকার। 8 নাম্বার যে প্রকারটা ওটা 12 প্রকার। 12 নাম্বার প্রকারটা হচ্ছে 24 প্রকার। 24 নাম্বার প্রকারটা 42 প্রকার। 42 নাম্বার প্রকার 72 প্রকার। 72 নাম্বার প্রকার 120 প্রকার। একটা একটা করে যদি সিরিয়াল করা যায়, সব আমি নোট করে নিয়ে এসেছি। রাত শেষ হয়ে আর এক কাজ চলে আসবে, সময় যেহেতু মেনটেন হয়নি। আমি থিওরি গুলো বলছি, বাড়িতে একটু মিলিয়ে নেবে। শিরিক বেদাত যেহেতু দেশে ছেয়ে গেছে, 120 প্রকার যদি আপনি খোলাসা করতে পারেন, পরিষ্কার করতে পারেন, কোন পীর নামে কলঙ্ক যারা, ওরা আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানাতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে জানিয়েছেন, অবিল ওয়ালিদাইনি ইহসানান, পিতা মাতার সাথে ইহসান করা লাগবে। কোরআনে যেখানেই মা বাবার নাম আল্লাহ দিয়েছেন, ওই জায়গায় ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ নিজে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? পৃথিবীর কোন মানুষের নাম যেখানে আছে সেখানে আমি ব্যাখ্যা এত বেশি পাইনি। মা বাবার নাম যেখানে আছে সেখানে ব্যাখ্যা দিয়েছেন কে? এই জন্য কোরআনে কারিমে 3টা বিষয়কে আল্লাহ 3টা বিষয়ের সাথে রিলেটেড করে দিয়েছেন। যেখানে নামাজের কথা আল্লাহ দিয়েছেন, সঙ্গে সঙ্গে যাকাতের কথা দিয়েছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। যেখানে নামাজ সেখানে যাকাত। যেখানে আল্লাহ শুকরিয়া আদায় করা দিয়েছেন, সেখানে আল্লাহ মা বাবার আনুগত্যের কথা দিয়েছেন। আনিশ করলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, মা বাবার আনুগত্য করো। মা বাবারও শুকরিয়া আদায় করা লাগবে, কারণ তাদের জন্য দুনিয়ার মুখ আমরা দেখেছি। কথা বলেন। 3 নম্বরে যেখানে আল্লাহর বিধান মেনে নেওয়ার কথা, সেখানে রাসূলের বিধানও মেনে নেওয়ার কথা। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহর আনুগত্য করো, সঙ্গে সঙ্গে রাসূলের আনুগত্য করো। কোন মানুষ যদি নামাজ পড়ে, সম্পদ আছে, যাকাত দেয় না, ওর নামাজ কবুল হবে না। আল্লাহর বিধান মানে, রাসূলের আদেশ মানে না, ও যেন আল্লাহকেই মানে না। আল্লাহর আনুগত্য করে, আল্লাহর শুকরিয়া আদায় করে নিয়ামত পেয়ে, কিন্তু মা বাবার শুকরিয়া আদায় করে না, ও যেন আল্লাহর শুকরিয়া আদায় করে না। এজন্য মা বাবার নামে ব্যাখ্যাটা আল্লাহ দুনিয়ার মানুষের হাতে দেয়নি, ব্যাখ্যাটা রেখেছেন কে? জোরে বলেন।
সূরা বনি ইসরাঈল 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে 3 নম্বর উপর 23 নম্বর আয়াত আল্লাহ 5টা ব্যাখ্যা দিয়েছেন মা বাবার নামে। কারণ আল্লাহ জানেন আমার পরে সবচাইতে বেশি কষ্ট স্বীকার করে বান্দার জন্য তার মা আর বাবা। কিন্তু দুর্ভাগ্য জাতের, আমরা এক রিলেটেডের কথা বলছি, বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স পাস করেছে, এত কষ্ট করে, গরিবের ছেলে, টাকা পয়সা ছিল না পরীক্ষা দেবে, ওর মা বাবা দুইজন মিলে রোজা রেখে রেখে পরীক্ষার ফিস দিয়েছে। রোজা রাখলে 2 বেলা খাবার খাওয়া লাগে, 1 বেলা খাবার খাওয়া লাগে না, ওই বেলার টাকা বাঁচিয়েছে। মানুষের জমিতে কামলা দিয়ে দিয়ে কিছু টাকা পেয়েছে, মানুষের দরবারে হাত পেতে পেতে কিছু টাকা নিয়েছে, 4,500 টাকা দিয়েছে ছেলেকে যা পরীক্ষার ফিস দিয়াই। পাশও করেছে ছেলেটা, ঢাকা একটা চাকরিও পেয়েছে, পছন্দ করে বিয়েও করেছে। কিন্তু দুর্ভাগ্য বউটা এত জল্লাদ, মা বাবার নামই শুনতে পারে না। আজ বাংলার জমিনে এমন অনেক বউ আছে, কবুল করার পরেও মনে হয় স্বামী ওর সব, আর মা বাবার ডিলেট। কথা বলছে না কেন? এরকম বউ ঢাকায় আছে না নেই? অনেক বউ এমন পাওয়া যায়, নিজের মা বাবার জন্য খরচ করলে স্বামীকে বলে আরো খরচ করেন, অসুবিধা নেই। কিন্তু স্বামীর মা বাবার জন্য খরচ যদি একটু বেশি করে, অনেকের মন খারাপ হয়ে যায়। এরকম বউ যদি কারো থাকে হাত তোলেন দেখি। একটাও ঢাকায় তো সব আল্লাহর ওলি। আমার ভাইরা, বউটা এত জারলাদ, ছেলেটা বাড়িতে যেতে চায়, বলে না যাওয়া যাবে না, যদি যেতে চাও তোমারে বাদ দিয়ে দেব। যেহেতু ধনীর মেয়ে, বাধ্য হয়ে স্ত্রীর কথা রাখতে গিয়ে মা বাবার সাথে সম্পর্ক কাট করে দিয়েছে প্রায় 2 বছর। বাবার একটাই সন্তান, 65 বছর বয়স বাবার, মায়ের বয়স 60 বছর। বাধ্য হয়ে জীবন বাঁচানোর তাগিদে শেষ পর্যন্ত একটা ভাঙ্গা রিকশা নিয়েছে। রাতের বেলা রিকশা নিয়ে বের হয়, দিনের বেলা বের হয় না। মানুষ আমার বদনাম করবে, তোমার ছেলে এত বড় চাকরি করে আর তুমি রিকশা চালাও। এই রাতের বেলা শীতের সময় যে নাইট কোচ গুলো ঢাকা থেকে আসে, মাথার উপরে চাদর দিয়ে, মাফলার দিয়ে মুখটা পেঁচিয়ে, ছোট্ট একটা গামছার টুকরা মাথার ভেতরে মুখের ভেতরে দিয়ে তারপরে যায়। কথা বললে যেন বেঁধে বেঁধে যায়, মানুষ মানুষ চিনতে না পারে। ঢাকার একজনের সাথে যেন গ্রামের লোকের দেখা। গ্রাম্য লোকটা বলছে, ভাই আপনার মাস 3 দিন পড়ে আছে, ওষুধের পয়সা নেই, আপনার বাবা রিকশা চালায়। স্ত্রীর কাছে অনুমতি চাইতে গেছে, বলে না যাওয়া যাবে না। শেষ পর্যন্ত রাগারাগি করে চলে এসেছে। রাত 3টার সময় নেমেছে ঢাকার নাইট কোচ থেকে, তাকিয়ে দেখে একটা রিকশা টিম টিম করে আলো জ্বলছে। ডাক দিয়ে বলে, খালি এদিকে আয়। কাছে যখন গেছে, তাকিয়ে দেখে নিজের সেই জন্ম দেওয়া সন্তান। ভাবতেছে যদি পরিচয় দেই তাহলে এতগুলো মানুষের সাথে আবার অপমান হবে। আস্তে করে মাথা নিচু করে বলে, স্যার যাবেন কোথায়? যে শান্তি পাড়ায় দখমে আর বাড়ি যাব। কি হয় আপনার? বলে যা হয় হোক, তুমি যাবে কিনা? ওঠেন স্যার। রিকশায় তুলে নিয়েছে। কিছু দূর যাবার পরে পেছনে ধাক্কা দিয়ে বলে, জোরে চলেন। এমনিতেই 65 বছর বয়স, মুরব্বী মানুষ, 3 দিনের প্রায় না খাওয়া শরীর, ভাঙ্গা রিকশা চালাতেই পারে না, আবার দিয়েছে ধাক্কা, চালাতে পারে না। রাতের বেলা রিকশা নিয়ে আসেন কেন? কিছুক্ষণ পরে আবার দিয়েছে ধাক্কা। আপনার কি ছেলে নেই এই বয়সে রিকশা নিয়ে আসেন? বুকের ভেতরে সে চাপা ব্যথা যেন মোচড় দিয়ে উঠেছে, নিজেকে আর সামলাতেই পারে নাই। ডাক দিয়ে বলছে, স্যার আমি কি একটু নামতে পারি? নামেন। আপনার মোবাইলের লাইটটা একটু বের করে তো। মাথার উপর থেকে চাদর ফেলে দিয়ে, মুখ থেকে মাফলারটা সরিয়ে মোবাইলের সামনে যে বলে, স্যার দেখেন তো আপনি আমার চিনতে পারেন কিনা?
তোমাকে সার বানাতে গিয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। আমি রোজা রেখে রেখে তোমার পরীক্ষার ফিস দিয়েছিলাম, মানুষের জমিতে কামলা দিয়ে তোমার পরীক্ষার ফিস জোগাড় করেছিলাম। তুমি আজ 2 বছর আমাদের খোঁজ নাওনি। তোমার মা 3 দিন পড়ে আছে, ঔষধের পয়সা নেই। আমি দিনের বেলা বেরও হতে পারি না রিকশা নিয়ে তোমার সম্মানের ভয়ে। রাতের বেলায় নাইট বাস গুলো আসে, তখন আমি ভাড়া মারি। ছেলেটা সঙ্গে সঙ্গে লাফ দিয়ে রিকশা থেকে নেমে বাবার পা জড়িয়ে ধরে বলে, আব্বা আমারে মাফ করে দেন। রাতের বেলা আপনি রিকশা পেলেন কোথায়? বলে ভাঙ্গা রিকশা আমি ভাড়া নিয়েছি। বাড়িতে চলো। বাড়িতে পৌঁছিয়ে দেখে বাড়ি পৌঁছানোর 10 মিনিট আগে ওর মা মারা গেছে। দৃশ্য দেখে বাবাও 2 মিনিটের ভেতরে হার্ট অ্যাটাক করে মারা গেছে। মা বাবার লাশ জড়িয়ে হাওমাও করে কাঁদে, ডাক দিয়ে বলে, আব্বা আম্মা আমি দুনিয়াও হারালাম, আখিরাতেও হারালাম, তোমরা আমাকে মাফ করে যেতে পারলে না। নবীজি এই জন্য জানিয়েছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা। মা বাপ তোর জান্নাত, মা বাপ তোর জাহান্নাম। দুনিয়ায় সব হারিয়ে গেছে, একদিন না একদিন আবার পাওয়া যাবে। বন্ধু হারিয়ে গেছে, আবার নতুন বন্ধু হবে। বান্ধবী হারিয়ে গেছে, আবার নতুন বান্ধবী হবে। বউ মারা গেছে, আবারও দুনিয়ায় বউ পাওয়া যাবে। কিন্তু মা বাপ যার একবার হারিয়েছে, তামাম দুনিয়া খুঁজলে ওই রকম মা বাবা পাওয়া যাবে না। কথা বলছে না কেন? মা বাবা পাওয়া যাবে, হাজারো মা বাবা হয়ে আসবে, কিন্তু নকল। কথা বলুন। পৃথিবীতে মা বাবার মতো নিঃস্বার্থ ভাবে ভালোবাসা দুনিয়ায় কেউ দিতে পারে না। যারা ভালোবাসে ওর ভেতরে স্বার্থ আছে। সকালবেলা ওর বউ ডিভোর্স নামা পাঠিয়েছে, যেহেতু রাগারাগি করে এসেছিল, ওর চাকরিটা চলে গেছে, এখনো পাগলের মতো। ঢাকাবাসী আমাদের কারো কপাল যেন এই বন্ধুর মতো হয়ে না যায়, তাহলে দুনিয়াও হারাবো, আখিরাতেও হারাবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই জন্যই মা বাবার নামটা দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ইহসানের ব্যাখ্যা পড়া কোরআন শরীফ গবেষণা করে 28 জায়গায় পেয়েছে। সূরা আহকাফ 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে 2 নম্বর রুকুর 15 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ দিয়েছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ووضعته كرها وحمله وفصاله 30 شهرا। জোরে বলেন আল্লাহু আকবার। আর সময় নেই ভাই, এখন বলতে গেলে নামাজ ফৌত হয়ে যাবে, কবিরা গুনাহ হবে। নামাজটা শেষ করি, তারপরে দেখি, মোনাজাত করি, নামাজের পরে কর্তৃপক্ষ যা বলবে তাই। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, সারা জীবন আমরা অপরাধ করেছি আল্লাহ। হাত উঠায়া কথা বলবো ভয় করে, লজ্জা করে। পেছনের দিকে তাকালে জাহান্নাম ছাড়া কিছুই দেখা যায় না। আমাদের পেছনের দিকে তাকিও না, তোমার রহমতের দিকে তাকাও, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা তোমার হাবিব জানিয়েছে, বান্দা যখন গুনার কথাগুলো স্মরণ করে চোখের পানি ফেলতে থাকে, যত ফোঁটা চোখের পানি পড়বে অতগুলো গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করে জীবনের অপরাধগুলো স্মরণ করে কাঁদেন। রব্বুল আলামিন,
বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে হাজার হাজার বান্দা বান্দি আমরা কোরআনে কারীম চাতক পাখির মতো শুনছিলাম। আমার মনে হচ্ছে সারা রাত যদি আয়াত আমি ব্যাখ্যা করে বোঝাতাম কেউ চলে যেত না। কোরআন শোনার জন্য যারা এত পাগল, এই মানুষগুলোকে কোরআনের হেদায়েত তুমি নসিব করে দাও। এ বিশাল মাহফিলের জন্য যদি সওয়াব তুমি দিয়ে থাকো আল্লাহ, কোটি কোটি গুণে তুমি বাড়িয়ে দাও। আমাদের যিনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, মানবতার বন্ধু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ওই রওজা সবুজ গম্বুজের নিচে পৌঁছিয়ে দাও। লক্ষ লক্ষ মানুষ দেখলাম সালাম দিচ্ছে নবীকে। আমরা দূর দেশের মানুষ, বাংলাদেশের এই প্রান্ত হতে নবীজির প্রতি যে সালাম পড়েছি, ফেরেশতাদের মাধ্যমে তুমি ওই গম্বুজের নিচে পৌঁছিয়ে দাও। হযরত আদম থেকে পর্যন্ত যত মানুষ কবরে আছে, আল্লাহ প্রত্যেকের কবরের আযাব মাফ করে দাও। ঈমান নিয়ে যারা বিদায় নিয়েছে, এদের কবর তুমি প্রশস্ত করে দাও। বিশেষ করে মা বাপ যাদের বিদায় নিয়েছে, আল্লাহ আমাদের মা বাপ যাদের হারিয়ে ফেলেছে, মা বাপকে মাফ করে দাও। সারাটা জীবন কষ্ট দিয়েছি মা বাবাকে। একটা সন্তান প্রতিপালন করা কত কঠিন এখন আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমার ছোট্ট মেয়ে জান্নাতুল মাওয়া 3 বছর বয়স, আল্লাহ যে জ্বালাতন আমাদের করে, ওর দিকে তাকালে মাঝে মাঝেই মনে হয় আমার মা বাবাকে ঠিক এই কায়দায় কষ্ট দিয়েছিলাম। রব্বুল আলামিন, মা যাদের কবরে আছে তুমি এই মুহূর্তে কবরটা জান্নাত বানিয়ে দাও। বাবা যাদের কবরে আছে কবরটা তুমি জান্নাত বানিয়ে দাও। তোমার হাবিব জানিয়েছে, কোন সন্তান যদি মা বাবার জন্য মন থেকে দোয়া করে আল্লাহ কবুল করে নেয়। জবান ছেড়ে আল্লাহর শেখানো দোয়াটা পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা মাহফিলের আয়োজন যারা করেছে, শোনার জন্য যারা এসেছে, তোমার বান্দারা দূর দূরান্ত থেকে যারা এসেছে, সময় না থাকার কারণে আমি শেষ করে দিলাম। আল্লাহ তাআলা যে আয়াতে সূরা নিসার 36 নম্বর আয়াতটা কিয়ামতে যেন আমাদের পক্ষে সাক্ষী দেয়, ব্যবস্থা করে দিও আল্লাহ। আল্লাহ তোমার ইবাদত করার তৌফিক দাও, শিরক থেকে আমাদেরকে বাঁচাও। মা বাবা যাদের আছে খেদমত করে জান্নাত অর্জন করার সুযোগ করে দাও। মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা এসেছে, যত নাম না জানা আলেম আলোচনা করেছে, সবার কথাগুলো আমল করার সুযোগ করে দাও। এই মাদ্রাসাটা কবুল করে নাও, কিয়ামত পর্যন্ত এখানে দ্বীনের কাজ তুমি জারি রাখো আল্লাহ। সম্মানিতা মা বোনেরা পর্দার আলে বসে আছে, এদের পেটে তুমি হযরতে ফাতেমার মতো, আয়েশার মতো সন্তান দাও। স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহাম্মত পয়দা করে দাও। এই দেশের উপরে তোমার রহমত নাযিল করো। আসমান জমিনের বালা মুসিবত থেকে তুমি আমাদেরকে বাঁচাও রব্বুল আলামিন। এই দেশের দায়িত্বে যারা আছে, আমাদের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যত মানুষ এই দেশের দায়িত্ব পালন করছে, হযরতে ওমরের মতো দায়িত্ব পালন করার তৌফিক দাও। আল্লাহ তাআলা আমাদের শরীরটা সুস্থ রাখো তোমার ইবাদতের জন্য। যতদিন বেঁচে থাকি ঈমান ইসলামের উপরে থাকার তৌফিক দাও। তোমার কোরআনের এই কথাগুলো প্রচার করার জন্য রাজশাহী তাজিব সেন্টার সারা পৃথিবীকে কোরআনে কারিমের আওয়াজ জানিয়ে দেওয়ার জন্য যে ব্যবস্থা করেছে, তার মহান উদ্যোগকে তুমি কবুল করে নাও। আমার সফর সঙ্গে যারা এসেছে, আল্লাহ তাআলা আলহাজ সাদিকুর রহমান বকুল ভাই সহ নাম না জানা যত মানুষ আমিন আমিন করছি, আমাদেরকে কোরআনের ইজ্জতে মাফ করে দাও। আগামীতে এই মাহফিল কোরআনের জন্য তুমি কবুল করে নাও।
সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণ যেদিন আসবে তোমার ওই পবিত্র কালেমা আমাদের জবানে দিয়ে দিও না, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এতক্ষণ শুনছিলেন বান্দার হক সম্পর্কে হাফেজ হযরত মাওলানা মুফতি আমির হামজা সাহেবের গুরুত্বপূর্ণ বক্তব্য। ভিডিও পরিচালনার সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী। মোবাইল 017120640333।